আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসি বিজনেস টাইম। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পুনরায় মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজেটে এই বিষয়ে অর্থ বরাদ্দ রাখা হবে, যা কার্যকর হবে জুলাই মাস থেকেই, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, গত জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের। সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। এমন প্রেক্ষাপটে তখন মহার্ঘ ভাতা দেওয়ার থেকে সরকার সরে এলেও এখন নতুন করে আবারও উদ্যোগ নেওয়া হয়েছে। মহার্ঘ ভাতা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। জাতীয় রাজস্ব বোর্ড দুই ভাগেই বিভক্ত থাকবে। এ নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটি দূর হয়েছে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এসব কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তার প্রত্যাশা, আন্দোলন প্রত্যাহার কাজে ফিরে যাবেন রাজস্ব কর্মকর্তারাও। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। প্রায় 50 বছর বয়সী জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সরকারের সার্বিক অর্থ সংগ্রহ এবং খরচের ব্যবস্থাপনা করে থাকে। তবে এই অর্ধ শতাব্দী ধরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থাটি ধারাবাহিকভাবেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। জুলাই আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আর্থিক খাতের নানা সংস্কারের আওতায় আসে এনবিআরও। গেল 12 মে মধ্যরাতে প্রজ্ঞাপন জারি করে এনবিআরকে দুই ভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগের ঘোষণা দেওয়া হয়। এরপর প্রায় সপ্তাহখানেক এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলম বিরতি কর্মসূচি পালন করে আসছেন সংস্থাটির কর্মকর্তারা। সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত 6 ঘন্টা কলম বিরতি চলবে। অচলাবস্থা নিরসনে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকেলে সরকারের 3 উপদেষ্টার সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বাজেটের পর প্রকাশ হবে এনবিআর পৃথকের গেজেট। গ্যাজেট করতে হবে, গ্যাজেটের আগে অনেক কাজ আছে, এইটা আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব। ফলপ্রসূ আলোচনার দাবি করে অর্থ উপদেষ্টা আরও জানান, আন্দোলনকারীদের দাবির ব্যাপারে ইতিবাচক সরকার। দেশের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের ব্যবসায়ের স্বার্থে আমরা যেটা অনুমোদন করেছি সেটা রাখবো, কিন্তু ওদের জিনিসগুলো কিছুগুলো বিধি হোক বা যেভাবে হোক ওটা আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করব। এদিকে বৈঠকের ব্যাপারে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান কোনো মন্তব্য করতে রাজি হননি। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। ব্যবসায় অদৃশ্য হাত বলে কিছু থাকতে পারে না, যে চক্রের কবলে কেবলই ব্যবসায়ীদের স্বার্থ সিদ্ধি হয়, বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার রাজধানীতে একটি সেমিনারে তিনি বলেন, গত 15 বছর ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতার ভিত্তি ভেঙে ফেলা হয়েছে। এটা করা হয়েছে সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই। অন্যদের দমাতে কম দামে পণ্য বিক্রি ঠেকাতে নজরদারির তাগিদও দিয়েছেন তিনি। দেশের বাজারে পণ্য মূল্য নিয়ে সাধারণ মানুষের হতাশা বহু পুরনো। মূল্য নিয়ন্ত্রণ নিয়ে সরকারি অভিযানগুলোও লোক দেখানো। বরাবরই ক্রেতাদের অভিযোগ, তাদের পকেট কাটা পড়ছে ব্যবসায়ী চক্রগুলোর ওপেন সিক্রেট কারসাজিতে, যেন সবকিছুই অদৃশ্য হাতের খেলা। ব্যবসায় এমন অদৃশ্য হাতের কথা বলেছিলেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, যে ব্যবস্থায় কেবল ব্যবসায়ীদের স্বার্থই রক্ষা হয়। বাণিজ্য উপদেষ্টা অবশ্য এমন অদৃশ্য হাতের অস্তিত্ব মানতে নারাজ। রাজধানীতে একটি সেমিনারে এমন অবস্থান জানালেন তিনি। ইনভিজিবল হ্যান্ড বলে কোনো জিনিস আছে, অ্যাডাম স্মিথ সাহেব বলে গেছেন। আমি জানি না বড় বড় ইকোনমিস্টদের সামনে এই কথা বলা আমার মানায় কিনা, বাট আমি দেখি নাই, আমি কোথাও দেখি নাই। এটা টেক্সট বুকে পড়ানো হয়, অনেক বড় বড় ডিগ্রিধারী যারা পড়েন ওনারা ভালো বলতে পারবেন। আমি আজ পর্যন্ত, ইভেন বাই বিং অ্যান অ্যাডভাইজার ইন দ্য মিনিস্ট্রি অফ কমার্স, আমি খুব একটা বুঝতে পারি না। উপদেষ্টা বলেন, গত 15 বছরে বাংলাদেশে সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ব্যাহত হয়েছে গ্রাহক সুরক্ষা ও কল্যাণ। ইটস নট যে কম্পিটিশন কমিশন মানে শুধু কম মূল্যে জিনিস বিক্রি করবে। ইনফ্যাক্ট দ্য আদার যারা কম মূল্যে বিক্রি করছে তাদেরকেও শাস্তি দেওয়া কম্পিটিশন কমিশনের কাজ।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে সুস্থ প্রতিযোগিতা থাকতে হবে। অন্যকে দমিয়ে রাখতে কেউ যেন ন্যায্য মূল্যের চেয়ে কম দামে পণ্য বিক্রি না করে সেদিকেও তদারকি দরকার। এই 15 বছরের অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মার্কিন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। এর মাধ্যমে দুর্গম এলাকাতেও মিলবে এখন থেকে এই জরুরি সেবা। বিদেশি প্রতিষ্ঠান হওয়ায় এর কোনো ঝুঁকি রয়েছে কিনা তা নিয়ে রয়েছে আলোচনা। এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী বলছেন, স্টারলিংক দেশের সার্বভৌমত্ব ভঙ্গ হবে না। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। দেশের প্রচলিত ইন্টারনেট ব্যবস্থায় যেমন তারের ব্যবহার প্রচুর, তেমনি সরকারি নিয়ন্ত্রণও অনেক বেশি, যার প্রমাণ দেখা গেছে জুলাই গণঅভ্যুত্থানে। প্রচলিত ব্রডব্যান্ড ইন্টারনেট মূলত অপটিক্যাল ফাইবার, টেলিফোন লাইন, ADSL বা কেবল নেটওয়ার্কের মাধ্যমে সবার কাছে পৌঁছায়। শহরাঞ্চলে এই পরিষেবা যথেষ্ট শক্তিশালী হলেও গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে এর বিস্তার এবং গতি দুটোই সীমিত। এর দারুণ এক সমাধান স্যাটেলাইট ইন্টারনেট। ভূপৃষ্ঠে থাকা গ্রাউন্ড স্টেশন, পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইট ও রিসিভার অ্যান্টেনার মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেটের কার্যক্রম পরিচালিত হয়। পৃথিবীর কক্ষপথে থাকায় স্যাটেলাইটের মাধ্যমে যে কোনো দুর্গম স্থানে সংকেত পাঠানো যায়, তাই যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছাতে পারে না সেখানেও সহজে পাওয়া যায় স্যাটেলাইট ইন্টারনেট। এই প্রযুক্তিতে সফলভাবে বর্তমানে পৃথিবীর 100টিরও বেশি দেশে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক। স্টারলিংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে ব্যবহারের জন্য তারা 2টি প্যাকেজ দিচ্ছে। প্রথমটি স্টারলিংক রেসিডেন্সিয়াল, এর জন্য প্রতি মাসে খরচ করতে হবে 6,000 টাকা, আর রেসিডেন্সিয়াল লাইটের জন্য মাসে খরচ হবে 4,200 টাকা। এছাড়া যে কোনো স্থানে ঘুরতে গেলে বা চলন্ত অবস্থায় স্টারলিংক ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে রোম প্যাকেজ ব্যবহার করা যাবে। এর জন্য প্রতি মাসে দিতে হবে ন্যূনতম 6,000 টাকা। রোমের 6,000 টাকার প্যাকেজে 50 জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে, আর আনলিমিটেড ডেটার জন্য নিতে হবে 12,000 টাকার রোম আনলিমিটেড প্যাকেজটি। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে স্টারলিংক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বলেন, ইন্টারনেট যেন আর কেউ বন্ধ না করতে পারে সে ধরনের আইন প্রণয়নে কাজ করছে সরকার। জুলাইয়ে ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে গ্লোবাল কমিউনিটিতে বাংলাদেশের যে বিনিয়োগ সক্ষমতার যে চিত্র, এই চিত্রটা ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সেজন্য আমরা হাই স্পিড এবং হাই কোয়ালিটি ইন্টারনেটের একটা টেকসই বিকল্প খুঁজেছিলাম। সেই বিকল্প দিক থেকে এটা এসেছে। আমরা ইন্টারনেট যাতে বন্ধ না হয় সেই জন্য আইনগুলোকে পরিবর্তন করে দেব এবং আপনারা বছরের 3য় কিংবা 4র্থ কোয়ার্টারের মধ্যে এটা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। স্টারলিংক ব্যবহারের জন্য যে সেটআপ কিটের প্রয়োজন তার প্রাথমিক খরচ অনেকটাই বেশি। এখানে গুনতে হবে 47,000 টাকা। স্যাটেলাইট সিগন্যালের উপর নির্ভরশীল হওয়ায় খারাপ আবহাওয়া, যেমন ভারী বৃষ্টি বা তুষারপাত, এর গতি এবং সংযোগে প্রভাব ফেলতে পারে বলেও মনে করে প্রযুক্তি বিশেষজ্ঞরা। আল মোহাইমেদুল খান, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সময় হলো একটি বিরতির, ফিরছে আরো খবর নিয়ে সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। সেই সঙ্গে গত কার্য দিবসের চেয়ে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। মঙ্গলবার প্রধান মূল্যসূচক DSX 18 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 4,795 পয়েন্টে। এদিন ডিএসইতে গত কার্য দিবসের তুলনায় লেনদেন 9 কোটি টাকা বেড়েছে। দাম বেড়েছে 211টির, কমেছে 104টির এবং অপরিবর্তিত রয়েছে 75টি কোম্পানির শেয়ারের দাম। দেশের অপর পুঁজিবাজার CSE-তে CSPI কমেছে 7 পয়েন্ট। আর এই ছিল এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।